আমরা 2 ভাই 2 বোন। আমার বাবা সেনাবাহিনীতে জব করে। আমার ভাই দুটো ছিল বড়, তারপর ছিলাম আমি, তারপর ছিল আমার আরেকটা বোন। তারপর আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমাদের গ্রামের এক চাচা আমার জন্য একটা প্রস্তাব নিয়ে আসে। প্রস্তাবটা ছিল, ছেলের বাড়ির মোটামুটি ছেলে ভালোই অবস্থা ছিল। তো আমার বাবার বাসায় সবাই, আমার বাবা, চাচা, খালু সবাই দেখতে যায় ছেলের বাড়ি। তাদের ছেলে দেখে পছন্দ হয়েছে, সব কিছুই হয়েছে। তারপর আসে ছেলের বাড়ি থেকে ছেলের মা, ছেলের বোন, তারপর হচ্ছে আরও ছেলের চাচা, ফুপু, এদেরও মেয়ে দেখে পছন্দ হয়েছে। কিন্তু পছন্দ হয়নি ছেলে ছোট বোনের। ছেলের ছোট বোন রাজি ছিল না। তারপর যখন বিয়ের দিনটা ঠিক হয়, তখন ছেলের ছোট বোনে প্রচণ্ড কান্না করছিল। তারপর ছেলে ছোট বোনকে সবাই বোঝায়। অবশেষে আমাদের বিয়ের দিনটা ঠিক হলো। ঠিক হওয়ার পর আমার দিন ঠিক হওয়ার পর ঠিক 5 দিন পর আমাদের বিয়ে হয়। এই 5 দিনের ভিতর ছেলে আমাকে কখনোই ফোন দিত না। হ্যাঁ, ছেলের একমাত্র বোন ছিল, বড় বোন, সে আমাকে ফোন দিত, আমি তার সাথে কথা বলতাম। আমার তখন প্রচণ্ড মন খারাপ ছিল, কারণ আমি ভাবছি আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। কিন্তু তারপর যখন শুনি যে তারা আমার পড়াশোনা চালাবে, তখন আমি খুবই খুশি হই। বিয়েটা হবার পর তারপর আমি শ্বশুরবাড়ি যাই। শ্বশুরবাড়ি গিয়ে সবাইকে খুব হাসি খুশি দেখলেও আমার ননদকে আর হচ্ছে আমার শাশুড়িকে আমি হাসি খুশি দেখিনি। এটা আমার একটু খারাপ লাগছিল। তারপর হচ্ছে আমার বিয়ের পর আমি সবাইকে ভালোবাসতে শুরু করি। আমার দুইটা ননদের, বড় ননদের বিয়ে হয়ে যায়, ছোট ননদেরও হয়। বড় ননদ শ্বশুরবাড়ি থাকে না, সে আমার বাসায় থাকে। আর ছোট ননদও মাঝে ভিতর বেশিরভাগ সময় এখানে থাকে। তারপর আমার এই বাসায় সব কাজ আমাকে করতে হয়, আমিই করি, আনন্দের সহিত কাজটা করি। যেখানে যা আছে এভরিথিং সব কাজ আমি নিজ হাতেই সামলাই। আমি তাদেরকে ভালোবাসলেও তারা আমাকে ভালোবাসতো না। এদিকে আমার জামাই না আমাকে অনেক ভালোবাসতো। এটা তাদের দেখে না কখনোই সহ্য হতো না। তারা আমার জামাইয়ের সামনে আমাকে ভালোবাসলেও সে যাওয়ার পর আমাকে ভালোবাসতো না। আমার ননদ তো আমাকে সবসময় বলতো যে আমার বাবার বাড়ি টিনের ঘর, এত সেই বেশি হচ্ছে বিল্ডিং ঘর। হ্যাঁ, অল্প পানির মাছ বেশি পানি পেলে বেশি লাফালাফি করে, এই কথাটা আমাকে সবসময় বলতো। আবার বলতো আমি নাকি কালো, তার ভাই অনেক সুন্দর। আবার এটাও বলতো যে আগে সবসময় শুনতাম সুন্দর ছেলেরা নাকি নিষ্ঠা বউ পায়। এটা আমার ভাইকে দেখে প্রমাণ হয়ে গেল। আরও কত কি বলতো। তারপর তারা, আমি বাসায় এত কাজ করার পরও তারা সবসময়, আমাদের শ্বশুরবাড়ির নিয়ম আছে যে মেয়েরা সবসময় সর্দারি করে। মেয়েরা বলতে পরের বাড়ির মেয়েরা না, ওই বাড়ির মেয়েরা সবসময়, আমার খালা শাশুড়িরা, আমার ননদেরা, এরা সবসময় কথা বলবে, আর বাড়ির ছেলেরা সবসময় চুপ করে শুনবে। তো এই জন্য তারাই সবসময় ফ্যামিলির সব কিছু কথাবার্তা শুনতো। আর আমার জামাইয়ের সাথে সবসময় কান পরমেশ দিত, আমি নাকি কোনো কাজই করি না, আমি সারাদিন শুয়ে বসে খাই। আমার মাঝখানে আমার জামাইয়ের সাথে ঝগড়া লেগেছিল। সে নিজ চোখে দেখছে যে আমাকে দিয়ে তারা বাসার কত কাজ করায়। একদিন আমার হাজবেন্ডকে বলি, দেখো আমি তো এবারই নতুন বউ, তাহলে কিভাবে আমার সাথে তোমরা এইভাবে করতে পারে, আমি কি এবার কাজের লোক নাকি? সে আমাকে বলে, হ্যাঁ তুমি এবার কাজের লোকই। কথাটা শুনে আমি অনেক কষ্ট পেয়েছি, এটা হাজবেন্ডের কাছ থেকে আশা করিনি। তারপর রমজান মাস চলে এলো, রমজান মাসে আমার বাবার বাড়ি থেকে অনেক ইফতারি পাঠায় শ্বশুর বাড়ি। এটার দিকে তারা অনেক খুশি। তারপর বাড়ির সবার জন্য কাপড় চোপড় পাঠায়। আর আমার বাবা আমাকে আর আমার হাজবেন্ডকে টাকা দিয়ে বলে, তোরা তোদের পছন্দ মতো ড্রেস কিনে নিয়ে আয়। এটা শুনে আমার ননদ বলতেছে সে আমাদের সাথে যাবে। আমার হাজবেন্ডকে আর আমাকে কখনোই তারা একা কোথাও ঘুরতে যেতে যেত না, সবসময় আমাদের সাথে যাবেই একজন না একজন। তারা সবসময় ভাবতো আমি যদি, আমাকে যদি তারা বেশি কিনে দেয়। এই কয়দিন আমার শাশুড়ি আমাকে এতটা ভালোবেসেছে, মনে হচ্ছিল যে তার মেয়ের থেকে আমাকে বেশি ভালোবাসে। তারপর যখন আমার জামাই বাহিরে যায়, তারপর আমার শাশুড়ি রিনা খানের মতো হয়ে যায়। তারপর তার আসল রূপ বের হয়ে যায়। আমার স্বামীর সাথে সে কখনো আমাকে ফোনে কথা বলতে যেত না, আমার নামে অনেক আজে বাজে কথা বলতো আমার স্বামীর কাছে। তারপর দিনকে দিন আমার স্বামী আমাকে ভুল বুঝতে শুরু করে, আমার সাথে সে কথা বলে না, এমনকি সব দোষটা আমার উপরেই দিয়ে দেয়। তাহলে এমন স্বামীর সাথে আর শাশুড়ির সাথে কি আদৌ সংসার করা যায়? যে স্বামী বউয়ের কথা একটু শোনে না, শুধু শাশুড়ির কথাটাই বিশ্বাস করে, নিজের মায়ের কথাটা। আর যে শাশুড়ি শুধু অনার্গল ছেলের সাথে পরামর্শ দেয়, সেই শাশুড়ি আর জামাইয়ের সাথে আমি মনে করি থাকার থেকে না থাকা